জুমাইরা আফরিন জুই, তারপর হচ্ছে মাইশা আক্তার। তবে আমরা আশা করবো আমাদের যারা শিক্ষার্থী আজকে এসেছে এখানে, তারা এই সমস্ত বিষয়গুলো লক্ষ্য রেখে সামনে এগোবেন। এখানে সম্মানিত প্রধান শিক্ষকবৃন্দ আছেন, ওনাদেরকে আমি আসলে কষ্ট করে এখানে এনেছি কয়েকটি কথা বলার জন্য। এবং এখান থেকে আমি একটা বিষয়ের ঘোষণা দিতে চাই, সেটা হচ্ছে এসএসসি পরীক্ষার আগে যে একটা টেস্ট পরীক্ষা হয়, সেখানে দেখা যায় টেস্ট পরীক্ষা মানে হচ্ছে ফিল্টারেশন, যে পাস করবে সে পরের ধাপে যাবে। বাট আমাদের সমাজে একটা ট্রেডিশন আছে, কনভেনশন আছে, সেটা হচ্ছে 1 সাবজেক্ট 2 সাবজেক্ট 3 সাবজেক্ট, কেউ 4 সাবজেক্টে ফেল করলেও তাকে অ্যালাউ করছে। এটা তো একটা অসঙ্গতি। এখন কোনো প্রতিষ্ঠান 2 সাবজেক্টে ফেল করলো তাকে নিল, আবার কেউ 1 সাবজেক্টে ফেল করলো তাকে নিল। এগুলো তো আমার মনে হয় এগুলো যারা শিক্ষার্থী তাদের জন্য একটা ইনজাস্টিস। এক একজন এক এক নিয়মে চলে। এবং এখানে আমাদের রাজনৈতিক নেতৃবৃন্দ আছেন, তাদের প্রতি আমাদের অনুরোধ থাকবে, সমাজে এই সমস্ত বিষয়ে আমাদের একমত হতে হবে। যে পাস করবে টেস্ট পরীক্ষা সে শুধুমাত্র পরীক্ষা দেবে। Education is not the name of job, degree, of GPA, of certificate. Education is the name of good character and behavior with others. এই প্রসঙ্গে আরো অনেক শিক্ষার সংজ্ঞা আছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ যে সংজ্ঞাটা আমরা সবাই জানি, ইংরেজ মহাকবি জন মিল্টন তিনি এক বাক্যে চমৎকার একটা সংজ্ঞা দিয়েছেন। এডুকেশন ইজ দ্য হারমোনিয়াস ডেভেলপমেন্ট অফ বডি, মাইন্ড এন্ড সোল। দেহ, মন এবং আত্মার উৎকর্ষ সাধনের নাম হচ্ছে শিক্ষা। এমন কোনো কাজ আমরা করবো না যে কাজটা করতে গিয়ে আমাদের কারো কাছে মিথ্যা বলতে হবে, ভবিষ্যতে অস্বীকার করতে হবে, অথবা আমাদের এই কাজটা জন্য আমার পরবর্তীতে লজ্জা বোধ করতে হবে। এমন কোনো কাজ আমরা করবো না। আর সমাজ থেকে যে নৈতিকতা বোধ, মূল্যবোধ উঠে যাচ্ছে, আমরা সেই জিনিসগুলো প্র্যাকটিস করি। আমরা আমাদের জুনিয়রদেরকেও শিখাই, আমরা নিজেরাও প্র্যাকটিস করি, আমরা গুরুজনের আশীর্বাদ লাভ করার চেষ্টা করি। আমরা দেশ যেভাবে এগিয়ে যাচ্ছে বিজ্ঞানের সাথে, আমরা যেন সেই বিজ্ঞানকে অ্যাকোমোডেট করে আমরা নিজেকে যেন বিজ্ঞান মনস্ক মানুষ হিসেবে গড়ে তুলি। এআই এর উপর, চ্যাটজিপিটির উপর সম্পূর্ণভাবে নির্ভর না করে আমরা নিজেকে যেন একটু, নিজের মেধাকে যেন একটু কাজে লাগানোর চেষ্টা করি। যা কিছু দরকার হচ্ছে আমরা চ্যাটজিপিটিকে জিজ্ঞেস করে যেন আমরা উত্তরটা নিয়ে না নিই। আমরা নিজের মেধাটাকে একটু কাজে লাগাই, মস্তিষ্কটাকে একটু খাটাই, তাহলে সেই মস্তিষ্কটা হয়ে যাবে অনুর্বর মস্তিষ্ক। তোমরা যারা আজকে এসএসসি পাস করছো, এটা একটা প্রাথমিক ধাপ। এখন তোমরা ইন্টারমিডিয়েটে ভর্তি হবা, কলেজ পর্যন্ত শুরু হয়ে গেছে। কিন্তু তোমরা যদি কেউ ইন্টারে ভালো রেজাল্ট না করো, তুমি কিন্তু ডাক্তারি ভর্তি হইতে পারবা না, তুমি কিন্তু ইউনিভার্সিটিতে ভর্তি হইতে পারবা না। তুমি যদি মেডিকেলে ভর্তি হওয়ার জন্য যদি তোমার বিজ্ঞানের সাবজেক্ট গুলোকে ভালো না করো, তুমি কিন্তু ভালো ফল করতে পারবা না। আমাদের শিক্ষিত যেই ভাইরা আজকে আমাদের মান সম্মান বৃদ্ধি করেছ, তোমাদের আব্বা আম্মার সম্মান বৃদ্ধি করেছ, তোমাদের প্রতিষ্ঠানের সম্মান তোমরা বৃদ্ধি করেছ, তোমাদের ওস্তাদদের সম্মান তোমরা ছড়িয়ে দিয়েছ। তোমাদের উদ্দেশ্যে বলছি, আজকে ছাদ খুলে একটু আগে আমি রমা মহোদয়ের অফিসে ডিসি মহোদয়ের সামনে যে কথা আসছে, ছাদ খুলে এক সময় এমন নেতৃত্ব তৈরি হয়েছে, এখান থেকে ঘটনাটা সচিব হয়েছে, এখান থেকে অসংখ্য ফরেন সার্ভিসে আছে, এবং এখান থেকে 2 জন বর্তমানে বাংলাদেশ সরকারের উপদেষ্টাও আছেন। পাশাপাশি এই ছাত্রী লেখাপড়ার দিক থেকে নোয়াখালী জেলার কোনো দিকে পিছিয়ে নেই।